সহধর্মিণী কমলা দেবীও বহুকাল গত। বর্তমানে এ বাড়ির বাসিন্দা ডাক্তারবাবুর বড় ছেলে ধনঞ্জয়। শুনছ? কোথায় গেলে সবাই বলতো গাধা বাঁদর উল্লুক কথা কাজ কোথায় যে যায় এই সময় খোঁজ খোঁজ হারিয়েছো? আরে বাবা কি গেরো বলো দেখি বের হওয়ার সময় যত সব হ্যাঁ মারবো এক থাপ্পড় গাধা কথা কাজ চশমা তো চোখে রয়েছে খোঁজ। আরে কি হারিয়েছো বলবে তো? দেখো বাবা এই 2 পয়সাটা তো এই তো নিয়ে গেল গলা গুনতে বাস ভাড়া তো ও তাহলে পায়ে হেঁটে যেতে হতো গো। কি ঝামেলা বলো দেখি চলি চলি গো চলি বাবা 1 নম্বর টিকিট পাটি না মা? কি বললি? মামা বলবি? ইনি মৃত্যুঞ্জয়, ডাক্তারবাবুর মেজ ছেলে। কথা ছিল। হোয়াট কথা? তোমার মেয়ের চাল চলন আজকাল আমার ভালো ঠেকছে না। কিরকম? দিন রাত্রির বুকে তো হিন্দি সিনেমার গান লেগেই আছে। আরে ও তো হচ্ছে আজকালকার ফ্যাশন। আচ্ছা তব হাম চলতা হ্যায়। থামো, শুধু সিনেমার গান? আজ লিনার জন্মদিন, কাল বিনার বিয়ে, সেখানে যত রাজ্যের ছেলে বন্ধু আসে তা জানো? তুমি একেবারে সেই পুরনো আমলেরই রয়ে গেলে, ব্যাকডেটেড। আমাদের মেয়ে পলেই হচ্ছে আজকালকার যুগের মেয়ে, মোস্ট মডার্ন। ওকে তুমি এতটা আন্ডার এস্টিমেট করো কেন বলো তো? ঠিক আছে, রতনের কৃষি সম্বন্ধটা আনুন, তখন এস্টিমেটটা দেখাবো। মায়ের কথায় মেয়ে যেন ভয় পেল মনে হচ্ছে। ভয় পাবার কি আছে? ভয় পাবে নেই, এদিকে রত্নের পিসি আমার জন্য সম্মতি দেখছে আর তুমি সুসংবাদ। সুসংবাদ? নিশ্চয়ই বর আসবে, খুনি নিয়ে যাবে তো। ইয়াকি হচ্ছে না ইয়াকি? যুবকটির নাম সঞ্জয়, ডাক্তারবাবুর ছোট ছেলে। বেচারি সেই কবে গ্রাজুয়েট হয়েছে, কিন্তু পুরো 5টি বছর বেচারি বেকার হয়ে দিন কাটাচ্ছে। তাই বলে সে ভেঙে পড়েনি, আশাবাদী মনটাকে আজও আনন্দেই মাতিয়ে রেখেছে। আর নমিতা এক পাড়ারই বাসিন্দা, পুরোহিত রামলোচন ভট্টাচার্যের মেয়ে। সেদিনের নমিতার চোখে ছিল কত স্বপ্ন, কত আশা। ভেবেছিল তার সঞ্জুদার একটা চাকরি হলেই তারা ঘর বাঁধবে, কিন্তু সেও থেমে আছে। চোখের সামনে কত বসন্ত বিদায় নেয়, কত ফুল ঝরে পড়ে, কিন্তু উপায় কি? শুধু সংসারটাকে সচল রাখতে একটি গার্লস স্কুলে টিচারি করে, আর অবসর সময়টা সঞ্জুদার সঙ্গেই গান বাজনায় কাটায়। অর্থাৎ ওরই মধ্যে একটু কাছে থাকার চেষ্টা, আর কিছু না। এবারই সবাইকেই চিনিয়ে দিলাম, এদের আশেপাশে যারা আছে তাদের সঙ্গেও পরিচয় করালাম। এবার চলুন এগিয়ে যাই। এখন থেকে যা ঘটবে আমি দেখবো আর আপনাদের বলবো। ও শুনছো? কোথায় গেলে? হ্যাঁ এই যে বিদ্যুৎ শান্তি মারা গেছে। হ্যাঁ এই তো মাসখানেক আগে ওর মেয়ে মিনু চিঠি লিখেছে, তার বাপের রেল কোয়ার্টার ছেড়ে দিতে হবে। সেখানে থাকার আর কোনো উপায় নেই তার। সামনে বারে আবার বিয়ে পরীক্ষা দিচ্ছে, এখন এখানে এসেই থাকতে চায়। এইখানে? হ্যাঁ তাই তো লিখেছে। আমি আজ বড় অসহায়, মামার বাড়িরও তেমন অবস্থা নয় যে সেখানে গিয়ে থাকবো। এখন আপনারাই আমার একমাত্র ভরসা। কি করা যায় বলো তো বড় বউ? কি আবার করবি? ঠাকুরকে পাঠিয়ে দাও, মেয়েটাকে নিয়ে আসো। আর ঠিক বলেছি বৌদি, আমি আজই রওনা হয়ে যাই। বটেই তো দাদা, ওসব ঝামেলার মধ্যে যেও না, যেখানে আছে সেখানেই থাক, বরং কিছু করে সাহায্য পাঠিয়ে। না না, তা কি করে হয়? তাছাড়া শুনলেই তো মেয়েটা থাকার কোনো জায়গা নেই। তাছাড়া সম্পর্ক দূরের হলেও মা বাবারা শান্তি ঠাকুরকে বাবা তো নিজের ছেলের মতোই ভালোবাসতেন। আর সব থেকে বড় কথা হলো যে একটা টাইমে শান্তিরা তো আমাদের সংসারের জন্য করেওছেন অনেক। হ্যাঁ তাই তো। না না, ওসব পুরনো সেন্টিমেন্টের কথা ভাবলে আজকালকার দিয়ে চলে না। পাস্ট ইজ পাস্ট। আপনি বাঁচিলে বাপের নামে যুগ, বুঝলে বলি। তাছাড়া শান্তির কথা ভাবলেও তো আমার গা জ্বালা করে।
এই রেলে চাকরি করে রিটায়ার করলে লোকে কত টাকা পায়, আর শান্তি মদ ভাঙ খেয়ে সমস্ত টাকাগুলো উড়িয়ে দিই। আমার তো মনে হয় ওই দুঃখেই ওর বউটা মরে বেঁচেছে। ওই ওই যা বললাম তুমি লিখে দাও, যাও লেটার ঢুকে যাক। ওরে বাবা, 10টা বেজে গেল, আজ নিক ঘাটলে। যা বাবা, কিন্তু সবাই পাশ কাটিয়ে কেটে গেল গো। আমার যদি একটা চাকরি থাকতো তাহলে আমি মেয়েটার ভাগ নিতাম। কি জানো, বাবা প্র্যাকটিস করে যাওয়ার পর শান্তি রায় যে আমাকে খরচ করতে দিয়ে কলেজে ভর্তি করে দিয়েছিল, এটা তো আমি অস্বীকার করতে পারবো না। আর আজকে তার একমাত্র মেয়ে মা বাপ হারিয়ে চোখের সামনে ভেসে যাবে, এটা কি ভাবা যায়? ঠাকুরপো, আমার সঙ্গে এসো। কোথায়? এসো না।